উম, নমস্কার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানে আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছানুসারে সফল হব, তাই তো? তাহলে এসো শুরু করি সুকুমার রায়ের লেখা ওয়াসিলিসা এই গল্পের তৃতীয় এবং শেষ পর্ব। সত্যি বলতে কি, এর আগের সপ্তাহে আমি এটা পড়েছিলাম, কিন্তু গলার অবস্থা এর চেয়েও খারাপ ছিল। আশা করি আস্তে আস্তে ভালো হয়ে যাবে, তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে আমার উচ্চারণ। তবে আজ এসো শেষ পর্ব পড়ে ফেলি। ওয়াসিলিসা তো গেল বাবা গায়ার বাড়িতে, এবং সেখানে বাড়িতে এখনও ঢোকেনি, সে বাইরে থেকে অপেক্ষা করছে, দেখছে তাকে তার সৎ মা এবং বোনেরা রাত দুপুরে বার করে দিয়েছে যাতে সে আগুন নিয়ে আসতে পারে, মানে সন্ধ্যা নামার সাথে সাথে তাকে বার করে দিয়েছে। আর বাবা ইয়াগার যে কুঠির, সেই কুঠিরের মধ্যে সে দেখেছে তিনটে লোক আস্তে আস্তে ঢুকে গেল, তাই তো? তিনটে আলাদা আলাদা রঙের ঘোড়ায় চড়ে তারা এসে তার ওই সাদা কুঠিরের মধ্যে ঢুকে গেল। তো এরপর কি? বিকেলবেলা সাদা লোকটা ফিরে এলো, সন্ধ্যার সময় লাল লোকটা ফিরে এলো, আর ঘুটঘুটে অন্ধকার রাত্রে কালো লোকটা ফিরে এলো। তারপর ঝমঝম খটখটাং করে হামানদিস্তা হাঁকিয়ে বাবায়াগা ঘরে এলো। এসে এসে হামানদিস্তার বাঁটটা দিয়ে ঘরের সব জায়গায় ধাঁই ধাঁই করে হামানদিস্তা মেরে দেখতে লাগলো কোনোখান থেকে ধুলো পড়ে কি না। তারপর যখন সে দেখলো ঝাঁট দেওয়াও ঠিক হয়েছে, আবার ও আবার খাবারও রান্না হয়েছে, ধানও বাছা হয়েছে, তখন সে রেগে চিৎকার করে বলতে লাগলো, হতভাগী মেয়ে, কে তোকে বাঁচিয়েছে? শিগগির আমায় বল। ওয়াসিলিসা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমার মা মারা যাবার সময় আমায় আশীর্বাদ করেছিলেন, তাই আমি বেঁচেছি। এই এই না শুনে ডাইনি বুড়ি ভয়ে চিৎকার করে বলতে লাগলো, ওরে বাবারে, কার আশীর্বাদ নিয়ে আমার এসেছো রে? আচ্ছা, কার আশীর্বাদ নিয়ে আমার এসেছো রে? আমার সর্বনাশ করবে যে। এই নে তোর আগুন নে, আমার বাড়ি থেকে শিগগির বেরো। এই বলে সে ওয়াসিলিসাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, আর একটি মরার খুলি তাকে ছুঁড়ে দিল। তো ওয়াসিলিসা তার মানে ঘরের মধ্যে ঢুকেছিল। তার আগে তো সে দেখেছিল তিনটি লোক ঢুকেছিল, তারপরে তাকে বাবা একা কাজ দিয়েছিল, ঘর ঝাঁট দেওয়া আর জামা কাপড় পাট করে রাখা, রান্না করা, এই সমস্ত। তো সে ধরেই নিয়েছিল যে সে পারবে না। যাই হোক, সে তো তার মায়ের যে পুতুল, তার মুখে একটু খাবার দিয়ে তার কাছ থেকে সাহায্য চেয়েছিল, এবং সেই সব কিছু কাজ করে রেখেছিল। তাই জন্য শেষ পর্যন্ত মরার খুলিতে বাবা ইয়াগার থেকে সে আগুন নিতে পেরেছিল। এরপর কী হলো, কারণ বাবা ইয়াগা দিয়েই ছিল তার মধ্যে, ওই মরার খুলির মধ্যে। তো ওয়াসিলিসা একটা লাঠির আগায় খুলিটাকে চড়িয়ে বাড়ি নিয়ে গেল, কিন্তু বাড়িতে নিলে কি হবে? তার যে সেই সৎমা আর তার দুটো দুষ্টু মেয়ে, তাদের তো কেউ কোনোদিন আশীর্বাদ করেনি। তারা মহা খুশি হয়ে যেই আগুনটা নিতে গিয়েছে, অমনি তাদের গায়ে আগুন ধরে গিয়ে তারা তো মরলই, বাড়ি ঘর সব পুড়ে ছাই হয়ে গেল। ওয়াসিলিসা আবার বসে কাঁদতে লাগলো। তখন কাঠের পুতুলের কথা মনে হলো পুতুলের মুখে খাবার দিয়ে বলল, কাঠের পুতুল খাবার খাও, আবার তুমি জ্যান্ত হও, আমার সঙ্গে কথা কও। কাঠের পুতুল জেগে উঠে বলল, কাঠের পুতুল সঙ্গে রয়, ওয়াসিলিসার কিসের ভয়? তুমি রাজার কাছে যাও, তিনি তোমায় সুখী করবেন। রাজা এমন চমৎকার মেয়ে কখনো কোথাও দেখেননি। তিনি তার কথা শুনবেন কি, তাড়াতাড়ি সিংহাসন থেকে উঠে পড়লেন। বললেন, আহা, কি সুন্দর মেয়েটি গো! তুমি কার মেয়ে? কি তোমার দুঃখ? তুমি আমায় বিয়ে করো, আমার রাজ্যের রানী হয়ে থাকো, আমি তোমার সব দুঃখ দূর করব।
এমনি করে ওয়াসিলিসা রানী হলেন, আর সেই কাঠের পুতুল সোনার খাটে মখমলের গদিতে রেশমের চাদরের উপর ঝকঝকে পোশাক পরে শুয়ে থাকতো। তো এই তো গেল ওয়াসিলিসা, তার কাহিনী। তো যাই হোক, আজের কাহিনী এই অবধি। তাহলে যাওয়ার আগে একটা জিনিস অবশ্যই বলা ভালো, যে মানে বলা যেতে পারে যে খুব বৃষ্টি হচ্ছে, তাই তো, তাই জন্য একটু সাবধানে থাকতে হবে, নয়তো আমার মতো অবস্থা হয়ে যাবে। তাহলে আজ আসি, টাটা।